মানুষ টাকার জন্য এতটা মিথ্যে কথা বলতে পারে সেটা আসলে মানে না দেখলে বোঝা সম্ভব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে মাছ রান্না। আর এই কথাটা কেন বললাম, অবশ্যই পুরো ভিডিও জুড়ে আপনাদের পুরো কথাটা বলবো। তো অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার সাথেই থাকবেন। এখানে হচ্ছে যে এটা 1 কেজি পরিমাণ মাছ। এই মাছটা হচ্ছে যখন বাজারে মানে বাজার থেকে কিনে নেওয়া হয় আর কি। তো যে কিনতে গেছে সে আসলে জানে না, তেমন একটা মাছ চেনে না। তবে দোকানদার নাকি এই মাছটাকে চিতল মাছ বলে বিক্রি করছে। তো যাই হোক, এটা কিন্তু আসলে চিতল মাছ না। বাসায় নিয়ে আসার পর হচ্ছে আসলে বুঝতে পারছি যে এটা চিতল মাছ না, এবং এটা যে কী মাছ সেটাও আসলে আমি সঠিক জানি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তবে অবশ্যই জানাবেন। তবে এটুকু বুঝতে পারতেছি এটা আসলে সাগরের মাছ। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি মাছটাকে আমার শাশুড়ি মা কেটে দিল। মাছটা যেহেতু বড় সাইজের, মানে যে কোনো ধরনের মাছ অথবা মুরগি নিয়ে আসলে আমার শাশুড়ি মাই কেটে কেটে বেছে পরিষ্কার করে দেয়, আমি রান্না করি। তো প্রথমে আমার মাছটা হচ্ছে যে আমার শাশুড়ি মা হচ্ছে কেটে দিল। দেন আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার হচ্ছে হলুদ লবণ মেখে নিলাম। আর এখন হচ্ছে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মাছটা হচ্ছে আসলে এর আগে কখনো খাওয়া হয়নি, তাই তেমনভাবে হচ্ছে এর নামটাও আসলে জানা হয়নি, বা এই নামটা হচ্ছে যে আমি এই মাছের নামটা জানি না। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছটা হচ্ছে একটু বড় সাইজের, আর পিসগুলোও একটু বড় বড় করে কেটে দিয়েছে শাশুড়ি মা। এবার হচ্ছে যে আমি এখানে মাছগুলো ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, এবং দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ি, আদা রসুন বাটা, আর হচ্ছে যে জিরে বাটা। আমরা যে কোনো মাছের ক্ষেত্রে হচ্ছে রসুন এবং জিরেটা হচ্ছে যে ব্যবহার করি। তবে পাঙ্গাস মাছ এবং হচ্ছে যে রিটা মাছ এবং আরও বেশ কিছু মাছ আছে যেখানে হচ্ছে যে আমি আদা রসুন গরম মশলা সব ধরনের মশলাই দিয়ে থাকি। তো যাই হোক, এই সমস্ত মাছগুলোতে আমি শুধু রসুন এবং জিরে বাটাই সাধারণত দিয়ে থাকি। তো যাই হোক, এখন হচ্ছে যে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেন এখানে হচ্ছে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোকে আমি হচ্ছে 4 ভাগ করে কেটে নিয়েছি, আর টমেটোগুলো একদম দেশি ছিল, ছোট ছোট, তাই একটু 4 ভাগ করে কেটে নিলাম। আর এখানে 4 থেকে 5টা আমি দেশি আলুও দিয়েছিলাম 4 ভাগ করে, সেটাও হচ্ছে যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ কলি, হচ্ছে হাতের মুঠ দিয়ে 1 মুঠ পরিমাণ হবে, এখানে আমি পেঁয়াজ কলি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার আমি এখানে হচ্ছে সামান্য একটু নেড়ে চেড়ে নিব। এবার হচ্ছে যে আমার যখন মাছটা হয়ে আসবে, তারপরে হচ্ছে আমি উপর দিয়ে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তো এই যে আমার রান্না কিন্তু একদম শেষ। এবার হচ্ছে যে আমি নামিয়ে নিব। মানে আমি ঠিক বাসায় যেভাবে রান্না করি, আমি আসলে ভিডিওতে দেখানোর জন্য তেমন কিছু মশলা বা তেমন কোনো উপকরণ ব্যবহার করিনি। আমরা ঠিক যেভাবে খাই, তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো মাছটা হচ্ছে যে আমি চুলো থেকে নামিয়ে এই যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার পেজকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।